কি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো খেতে ভালো লাগে কিন্তু বানানো ভাবছেন অনেক ঝামেলার? একদমই না। আজকের আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি। তো চলো, শুক্তো বানানোর জন্য কিছু সবজি বড় বড় করে কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে আছে কাঁচকলা, উচ্ছে, আলু, পেঁপে, মিষ্টি আলু, সজনে ডাঁটা, বেগুন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর লাগছে শুক্তের মশলা রাঁধুনি, যেটা আমি 1 চামচ নিয়েছি। এটা ভালো করে বেটে নেব। এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন অয়েল একেবারে দিয়ে দেব। প্রথমে কিছুটা বড়ি ভেজে নেব তেলের মধ্যে। এরকম ভাবে ব্রাউন কালার করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচকলা। কলার উপরে সামান্য লবণ ছিটিয়ে দেব। এবার কলাগুলোকেও ব্রাউন করে ভেজে নেব। একই রকম ভাবে মিষ্টি আলু বা রাঙা আলুটা ভেজে নিচ্ছি। আবারও একটু লবণ ছড়িয়ে দেব। প্রত্যেকটা সবজি ভাজার সময় একটু করে লবণ ছড়িয়ে দিতে হবে। আর হলুদ দেওয়া যাবে না, তবে তোমরা চাইলেই হলুদ দিতে পারো, কিন্তু শুক্তোতে হলুদ দেয় না। রাঙা আলুটাও এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার পেঁপেগুলোকে ভেজে নেব। পেঁপে ভেজে তুলে নেওয়ার পর আলুগুলোকে ভেজে নেব লবণ দিয়ে। একই রকম ভাবে উচ্ছে বা করলাটা ভেজে নেব। আমি এখানে করলা নিয়েছি, তোমরা উচ্ছেও নিতে পারো। একই রকম ভাবে বেগুনটাও ভেজে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও একটু নেড়ে চেড়ে নেব। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এবার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে রাঁধুনি বাটাটা দিয়ে দেব। রাঁধুনিটা কিন্তু শুক্তের মেন মশলা, তো এটা অবশ্যই করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এরপর দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 300 গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর 4 চামচের 1 চামচ চিনি আর 2 থেকে আড়াই চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। একই রকম ভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে। আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।